নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। সন্ধে হয়েছে, সন্ধ্যের সময় সকলের একটু মন চঞ্চল হয় চায়ের সাথে কি খাবো। তো আমি চটজলদি কিছু পেলাম না, হাতের কাছে দেখলাম কটা আলু সেদ্ধ রয়েছে ফ্রিজে, সেই আলু সিদ্ধটা বের করে এখানে ম্যাশ করে নিয়েছি। আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আলুর পকোড়া খেতে, পকোড়াই বানাই চটজলদি, এর থেকে আর কি হবে। সেই পকোড়া বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি সে একটু খানিকটা পেঁয়াজও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। সবথেকে বড় জিনিস, একটা ভালো জিনিস দিচ্ছি, জোয়ান। এটা না মুখে পড়লে খুব খেতে ভালো লাগে এবং উপকারী পেটের জন্য, একটু এটাও দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, যার যার টেস্ট হিসাবে দেবেন। আর আমি বানাবো হচ্ছে বেসন দিয়ে, পকোড়া তো বেসনেরই হয়। এবারে বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন দিলাম। আর একটা জিনিস একটুখানি দেবো, এটা বেশি দেওয়া যাবে না, এই 1 টিস্পুন মতো একটু চালের গুঁড়ো, একটু ক্রিস্পি আরও হওয়ার জন্যে। আর একটু চাট মশলা দেব। ব্যাস, এই আমার মোট ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেল, আর কিছু দেবো না। এবার এগুলোকে সব একসাথে মাখবো। সবসময় সব রেডি থাকে না, অথচ বিকেল হলে চায়ের সঙ্গে একটা কিছু লাগে বাড়ির প্রত্যেকের। তো সেটার জন্য উপস্থিত যা আছে আমাদের বুদ্ধি দিয়ে করে নিতে হয়। এবার এটাকে আমি হাত দিয়ে মাখবো। বন্ধুরা, আমি হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে মাখাটাই খুব ভালো হয়, সবসময় চামচ দিয়ে তো হয় না। এবার আমি গ্যাস জ্বেলে এটা ভাজবো। এরকম ছোট ছোট করেই পকোড়া হয়, বানালাম। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। এবার পরপর সব দিয়ে যায়। চায়ের সঙ্গে একটু ভালোই লাগে এগুলো খেতে, পকোড়া। আমি এখন আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, এই আঁচে একটু ভাজা হোক। এই ফার্স্ট লটটা লাল হলে তবে উল্টাবো। আমি অন্য দিকটা এবার উল্টিয়ে দিয়েছি সমস্ত, এখন ভাজা হোক আরও লাল হয়ে। এই ভাজাটা নিজে বুঝে উল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার করে দিতে হবে, যাতে ভালো সব দিক হয়। আর 1 মিনিট ভাজা হলেই তুলে নেবো এগুলো। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আর একবার দেবো। আমি কিন্তু একটু জল দিইনি, আলুটা মাখার সময় ওর যে জলীয় বা ইয়েটা থাকে তাতেই সমস্ত বেসনটা মাখা হয়ে যাবে। একদম জল দেবেন না, তাহলে এটা পাতলা হয়ে যায়, ঠিক এরকম ক্রিস্পি পকোড়াটা হবে না। আর সামান্য একটু চালের গুঁড়ো, কখনো বেশি দেবেন না, তাহলে এটা টেস্টটাও খারাপ হয়ে যাবে, আবার খুব শক্ত হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দিলাম, আমার সেকেন্ড লটটা হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু পেঁয়াজের স্লাইস আর একটু কাঁচা লঙ্কার কুচনো দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। বিকেলে মুড়ির সঙ্গে চায়ের সাথে এটা একটা অসাধারণ টেস্টি রেসিপি। আপনারা বানিয়ে খাওয়াবেন। আর বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সব রেসিপি যাতে আপনারাও দেখতে পান। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, ভালো খাবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি।